honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 5 টপিকটা হলো চেঞ্জিং স্পিচ অর ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসগুলো কিন্তু লেকচার 1 এবং লেকচার 2 এই দুইটা লেকচারে কিন্তু আমরা পরিষ্কারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি তারপরও তুমি না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ইম্পারেটিভ সেন্টেন্সে আজকে যে কয়েকটা এক্সাম্পল দেখাবো, ইম্পারেটিভ সেন্টেন্সে এই কয়েকটা নিয়ম শিখলে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের যে কোনো ন্যারেশন পারবা। তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, প্রথমে একটা এক্সাম্পল ডাইরেক্টে কি বললো, হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দেখে আমরা বুঝলাম যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুরোধ করা হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধ থাকলে অবশ্যই সেইটির পরিবর্তে রিকোয়েস্টেড বসে। তাহলে আমরা আগে লিখে নিই, তারপরে ব্যাখ্যাটা দেব। রিকোয়েস্টেড মি, কনজাংশন টু বসে, টু টেন্সের কোনো পরিবর্তন হয় না, এই জন্য গিফটে থাকবে টু গিভ। এখানে মি আছে, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে হি, তাহলে হবে হিম। হিম আ গ্লাস অফ ওয়াটার। দেখো, সেইটির পরিবর্তে এখানে বসলো আমাদের রিকোয়েস্টেড। কেন? এখানে প্লিজ আছে এই কারণে। এরপরে রিপোর্টেড স্পিচটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে কনজাংশন বসলো টু। টেন্সের পরিবর্তন হলো না, গিফটে গিভই থাকলো। পার্সন মি, ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে হি, মি মানে আমাকে, হিম মানে তাহাকে। এ গ্লাস অফ ওয়াটার ঠিক রইল। এরপরের এক্সাম্পলটা আমরা দেখি। দেখো, ডাইরেক্টে কি বলা আছে, দ্য টিচার সেড টু দ্য বয় গো আউট অফ দ্য ক্লাসরুম। এখানে কিন্তু অর্ডার করলো শিক্ষক ছাত্রকে ক্লাস থেকে বের হয়ে যাও। তাহলে এটার ইনডাইরেক্টটা কেমন হবে, আমরা এখানেই লিখে ফেলি ইনডাইরেক্টটা। ইনডাইরেক্ট, দ্য টিচার ordered the boy, কনজাংশন টু, টু টেন্সের পরিবর্তন হলো না, গো আউট অফ দ্য ক্লাসরুম। ক্লাসরুমটা নিচে পড়ে গেছে, জায়গাটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখো, ইনডাইরেক্টে দ্য টিচার অর্ডার দ্য বয় টু গো আউট অফ দ্য ক্লাসরুম। আমি একটু বুঝিয়ে দিই। দেখো, সেইটুর পরিবর্তে বসলো অর্ডার। কেন বসলো অর্ডার? যেহেতু এটা আদেশ, টিচার বালকটাকে আদেশ করতেছে। কনজাংশন টু বসলো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, গোটা গই থাকলো, টেন্সের পরিবর্তন হয় না ইম্পারেটিভ সেন্টেন্সের, আউট অফ দ্য ক্লাসরুম। এবার আমরা পরের এক্সাম্পলটা দেখি। ডাইরেক্ট কি আছে দেখো, ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স ফায়ার। আমরা বলেছিলাম সৈনিকের আদেশ থাকলে কমান্ড ব্যবহার করতে হয়। উত্তরটা আগে আমরা লিখি, তারপরে বিষয়টা বোঝাবো। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, কনজাংশন টু ইম্পারেটিভ সেন্টেন্সের, টু ফায়ার অন, গুলি চালিয়ে যেতে বললো। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিই। দেখো, সেইটুর পরিবর্তে যেহেতু সৈনিকের আদেশ, এই কারণে কমান্ডেড বসলো, কনজাংশন টু বসলো, টেন্সের কোনো পরিবর্তন হইল না। এরপরে আমরা পরের ডাইরেক্ট ন্যারেশনটা দেখি। আরেকটা এক্সাম্পল, ফাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবা। এটা কিন্তু একটা উপদেশ, তাই না? তাইলে উপদেশ থাকলে জানি আমরা অ্যাডভাইস বসে। আমরা প্রথমে উত্তরটা লিখি। ফাদার advised me to speak the truth always.
অলওয়েজটা আমরা শেষে দিলাম, টুর পরে ভাবটা নিয়ে আসতে হবে। দেখো ব্যাখ্যাটা আমরা দিই একটু। এখানে সেই টুর পরিবর্তে আমাদের বসলো অ্যাডভাইস, যেহেতু উপদেশ বোঝাইছে। কনজাংশন টু বসলো আর টেন্সের পরিবর্তন হইল না, অলওয়েজটা আমরা শেষে দিলাম, টুর পরে ভাবটা প্রথমে বসাইতে হয়। এই নিয়মগুলো কিন্তু আমরা অলরেডি লেকচার 1 এবং লেকচার 2 তে তোমাদেরকে ভালো করে বুঝাইছি। তুমি যদি সেটা না দেখে থাকো তাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এর পরের এক্সাম্পলটা যাই, ডাইরেক্ট কি বললো ডাইরেক্টে, ফাদার সেড টু হিজ সানস, পিতা তার পুত্রদেরকে বলল ডোন্ট কোয়ারেল। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ করলো, আর নিষেধ করলেই কিন্তু সেড টুর পরিবর্তে আমাদের ফরবিড বসে। আমরা আগে লিখে নেই উত্তরটা, ফাদার ফরবিড হিজ সন্স টু কোয়ারেল। ব্যাখ্যাটা দেই। দেখো এখানে যখনই ঝগড়া করলো না, নিষেধ করলো, তখন সেইটুর পরিবর্তে আমরা বসালাম ফরবিড। ফরবিড মানে নিষেধ করা। এই কারণে এখানে ডোন্ট কোয়ারেল, ঝগড়া করো না, সেই নেগেটিভটা কিন্তু উঠে গেল, ফরবিড হিজ সন্স টু কোয়ারেল, ঝগড়া করতে নিষেধ করলো। এই কারণে নেগেটিভটা এই পাশে কিন্তু থাকতো না, এটা খেয়াল করতে হবে। এর পরের এক্সাম্পলটা দেখি আমরা, ডাইরেক্ট আছে হি সেড টু মি ডোন্ট ডু দিস, এটা কইরো না, এটাও নিষেধ বা বলল। আমরা উত্তরটা লিখে নিই, হি টোল্ড মি, এখানে ডু নট আছে, এই কারণে নটটা আগে আসবে, নট টু ডু দিস থাকলে দ্যাট হয়। দেখো সেই টুর পরিবর্তে কিন্তু আমরা টোল্ড বসালাম, ডু নট ডু দিস, এইটা করতে না করলো, তাহলে আমরা এই কারণে টোল্ড বসালাম। আর এই ডু নটের জন্য নটটা আগে আসবে, তারপরে টু বসবে, টু ডু দিজের পরিবর্তে দ্যাট বসলো। নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তরিত হয়। এই পুরা শব্দগুলো যেগুলো পরিবর্তিত হয়, এটার কিন্তু একটা পুরা লিস্ট আমি লেকচার 2 তে দিয়ে রাখছি, নিচে এটার লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারো। পরের এক্সাম্পলটা আমরা দেখি, ডাইরেক্ট হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি, এখানে কিন্তু সম্বোধন করলো তাদেরকে, কি বলে সম্বোধন করলো, বন্ধু। এই সম্বোধন করা বোঝালে অ্যাড্রেসিং ব্যবহার করতে হয়। দেখো আমরা লিখে নিই তারপরে বোঝাই, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, রিকোয়েস্টেড দেম, কনজাংশন টু বসলো টু হেল্প হিম। দেখো এখানে এই ফ্রেন্ডস বন্ধু বলে সম্বোধন করার কারণে সরাসরি এটা দিলেই হবে, অ্যাড্রেসিং দেম এটা দিলেই হবে। ফ্রেন্ডস থাকার কারণে আমাদের বসাইতে হলো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তাদেরকে বন্ধু বলে সম্বোধন করলো, তারপরে বললো হি রিকোয়েস্টেড হেল্প মি, এটা কিন্তু অনুরোধ করলো, এই জন্য আমরা দিলাম রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড দেম, কনজাংশন টু বসলো টু হেল্প হিম, এখানে মি আছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে হি, এই কারণে এখানে বসলো হিম। পরের এক্সাম্পলটা আমরা দেখি, ডাইরেক্টে কি বলা হলো, দ্য বয় সেড টু দ্য টিচার, বালকটা শিক্ষককে বললো স্যার, এখানে কিন্তু স্যার বলে সম্বোধন করলো, লেন্ড মি ইয়োর বুক প্লিজ। স্যার থাকলে কিন্তু রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করতে হয়। আমরা আগে লিখে নিই, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি। এবারে কনজাংশন টু, লেন্ড নিয়ে আসে দ্য বয় হিম, লেন্ড হিম কার বুক, ইয়োর বুক, তোমার মানে টিচারের বই, হিজ, এখানে ব্র্যাকেটে আমরা কি দিয়ে রাখতে পারি, টিচার যেহেতু দুইটা থার্ড পারসন, এই কারণে হিজ বুক,
দেখো এখানে অনুরোধ বুঝাইছে বিধায় আমরা সেটুর পরিবর্তে রিকোয়েস্টেড বসাইছি। এখানে স্যার ছিল বিধায় আমরা রেসপেক্টফুলি বসাইছি। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা টু বসাইছি। টেন্সের পরিবর্তন করি নাই। এখানে মি আছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। দ্য বয়ের পরিবর্তে হিম বসাইছি আমরা। মি মানে আমাকে, তাইলে হবে তাহাকে। আর ইয়োর বুক মানে হিজ বুক, ইয়োর সেকেন্ড পারসন চেঞ্জ হবে টিচার থেকে, তাহলে হিজ বুক। এই জন্য ব্র্যাকেটে আমরা টি দিয়ে রাখলাম, কেননা এখানে দুইজনই কিন্তু থার্ড পারসন। এই হিমের পাশেও আমরা বি লিখতে পারতাম। এই হিমটা বসানো হয়েছে বয়ের পরিবর্তে। টেন্সের কিন্তু কোনো পরিবর্তন করিনি আমরা, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা পরের এক্সাম্পলটা দেখব। ডাইরেক্টে কি আছে? হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে দেখো লেট আস আছে, এটা কিন্তু একটা প্রস্তাবনা বোঝায়। এই কারণে লেট আস থাকলে পরে আমরা সেড টুর পরিবর্তে প্রপোজড লিখতে হয় আমাদের। তারপরে এখানে কিন্তু কনজাংশন দ্যাট আসবে এবং সাবজেক্টের পরে কিন্তু একটা শুড ব্যবহার করতে হবে। আমরা প্রথমে লিখি, তারপরে ব্যাখ্যা দেব। প্রপোজড বি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। দেখো লেটাস থাকার কারণে আমরা প্রপোজ বসালাম। এই লেটাস থাকলে কিন্তু কনজাংশন দ্যাট বসাইতে হয়। আস ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। এখানে দে হওয়ার কথা ছিল, কিন্তু দে বসাইলে কিন্তু মি আমি বাদ পড়ে যায়। এই কারণে এখানে কিন্তু উই বসাতে হবে। তারপরে সাবজেক্টের পরে একটা শুড বসাতে হবে, যেহেতু লেটার আছে। এরপরে গো আউট পরে ওয়াক, এখানে কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হইল না। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে লেটাস থাকলে আমাদের সেটার পরিবর্তে প্রপোজ বসাইতে হয়, দ্যাট বসাইতে হয় এবং সাবজেক্টের পরে একটা শুড ব্যবহার করতে হয়। পরের এক্সাম্পলটা দেখি আমরা। এটা আজকে লেসনের সর্বশেষ এক্সাম্পল। ডাইরেক্টে কি বলা হলো? কামাল সেড টু মি, লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। এখানে কিন্তু লেটের পরে আস নাই, এটা আছে লেট হিম। লেটের পরে হিম আছে। তখন লেট আস থাকলে একরকম, লেট হিম, লেট দেম, লেট করিম, লেট মিনা, এগুলো থাকলে কিন্তু আবার অন্যরকম। সেইটুর পরিবর্তে আমাদের টোল ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের পরে মাইট। আমরা উত্তরটা আগে লিখে নেই, তারপরে ব্যাখ্যা দেব। ইন্দারেট কামাল told me that he might, অথবা might be allowed to দিতে পারতাম, might say whatever he likes আছে, এখানে পরিবর্তনটা হবে লাইট। দেখো লেট হিম থাকার কারণে আমরা সেটুর পরিবর্তে টুল বসালাম। এরপরে কনজাংশন কিন্তু দ্যাট বসালাম। লেট দিয়ে থাকলে পরে সেই সেন্টেন্সের কনজাংশন কিন্তু দ্যাট বসবে, টু বসবে না। এরপরে হিম আছে, থার্ড পারসন পরিবর্তন হয় না, সাবজেক্ট আকারে এটা হি হইল। এই সাবজেক্টের পরে আমরা মাইট বসালাম এই হিমের কারণে, লেট হিম। মাইট অথবা এখানে মাইট বি অ্যালাউড টু, এই পর্যন্ত বসাতে পারতাম। আমরা শুধু মাইট বসালাম। মাইট সে হোয়াট এভার হি, এখানে লাইট ছিল, এ কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে লাইট হইল। এখানে যেহেতু আর একটা কনজাংশন এখানে আছে, হোয়াট এভার হি লাইকস, লাইট। মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের এই কয়েকটা নিয়ম শিখলেই ইম্পারেটিভ সেন্টেন্সের সবগুলো সেন্টেন্সের ন্যারেশন তুমি করতে পারবা। আগামী ক্লাসে আমরা অবজেক্টিভ সেন্টেন্সটা বোঝাবো। তুমি যদি শিখতে চাও তাহলে অবশ্যই আগামী ক্লাসটা দেখবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।